সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা নেস্টেড লুপ সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউ স্টেটমেন্টের ব্যাপারে। যদি না তোমরা সেই ভিডিওগুলো এখন পর্যন্ত লিখে থাকো, যাও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লেলিস্ট অ্যাক্সেস করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব নেস্টেড লুপ। হোয়াট ইজ নেস্টেড লুপ? when one loop inside another loop, that's called nested loop. সিম্পলভাবে আমরা বলতে পারি, যখন একটা লুপের মধ্যে আরেকটা লুপ অবস্থান করে বা একটা লুপের মধ্যে যখন আমরা আরেকটা লুপ ব্যবহার করি তখন সেটাকে নেস্টেড লুপ বলা হয়। যেমন আমরা নেস্টেড ইফ ব্যবহার করেছি, ইফ এলসের ক্ষেত্রেও আমরা নেস্টেড ইফ দেখেছি। সেরকমই এখানে যদি একটা লুপের মধ্যে আরেকটা লুপ আমরা এক্সিকিউট করি সেটাকে নেস্টেড লুপ বলা হয়। আর নেস্টেড লুপের সাহায্যে আমরা কী করি না, ম্যাট্রিক্স যেগুলো হয় সেগুলো প্রিন্ট করতে। ম্যাট্রিক্স কাকে বলে আসলে আশা করি তোমরা জানো, সবাই বুঝতে পারছো। রো আর কলামের কিছু ভ্যালু থাকে রো আর কলাম অনুযায়ী, যেগুলোকে আমরা ওই নেস্টেড লুপ দ্বারা যেই সব ওই ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট করতে পারি ম্যাট্রিক্সের আকারে। ওকে, তো চলো কীভাবে কাজ করে সমস্ত জিনিসগুলো দেখা যাক। সবার প্রথমে এখানে আমি দেখতে বলেছি ফর একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকে অবস্থান করে। তো সবার প্রথমে ফর লুপের সিনট্যাক্সটা আরেকবার বলি। ফর লুপে কী হয় না, প্রথমে ফার্স্টে যে ইনিশিয়ালাইজ হয় i ইকুয়াল টু 0, দেন i লেস দেন 5, i প্লাস প্লাস মানে বলতে চাইছে i এর মান 0 আছে, i 5 লেস দেন 5 মানে কত, i লেস দেন 5 মানে i 4 পর্যন্ত যাবে, তাই তো? তুমি যতক্ষণ i এর মান 5-এর থেকে লেস থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা চলবে। আর এর মধ্যে আমি যেহেতু এটা নেস্টেড লুপ আমি আগেই বলেছি, তো এর মধ্যে আমি আরও একটা ফর ইউজ করেছি যেখানে আমি জে নিয়েছি এবং জে এর মানও আমি কিন্তু 0-তে ইনিশিয়ালাইজ করেছি। যে এখানে দেখতে পাচ্ছ যে i মানে 5-এর থেকে যতক্ষণ জে এর ভ্যালুটা কম থাকবে ততক্ষণ কিন্তু এই লুপটা এক্সিকিউট করবে। তো চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই এই লুপটা টোটাল কীভাবে কাজ করে। ওকে, তো সবার প্রথমে এখানে আমি একটা প্রোগ্রাম নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছি এই সাইডে আমার এখানে প্রোগ্রাম আছে, আর এই পাশে কিন্তু আউটপুট হবে। তোমরা এই পাশে আউটপুটগুলো দেখবে কেমন। তো সবার প্রথমে এখানে এসে আমার এখানে যে গ্রিন সার্কেলটা দেখতে পাচ্ছ, স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কিন্তু প্রোগ্রামের কন্ট্রোলকে ইন্ডিকেট করছে। আমি বলে দিচ্ছি ফার্স্টে, প্রোগ্রামের কন্ট্রোলকে ইন্ডিকেট করছে। সবার প্রথমে এসে কি চেক হচ্ছে, আয়ের ভ্যালু 0 ইনিশিয়ালাইজ হচ্ছে, আয়ের ভ্যালু 0। তারপর কি হচ্ছে, এখানে চেক হচ্ছে i লেস দেন 5, i কি লেস দেন আয়ের যে মান সেটা কি 5-এর থেকে ছোট। তো অবশ্যই এখানে ট্রু। তো ট্রু যখনই হচ্ছে ট্রু হচ্ছে তখন লুপের মধ্যে কিন্তু আমাদের কন্ট্রোলটা চলে এসেছে, এবং লুপের মধ্যে কন্ট্রোল আসার পর যে কিসে ইনিশিয়ালাইজ হচ্ছে, 0-তে ইনিশিয়ালাইজ হচ্ছে। তারপর কী চেক হচ্ছে, যে এর যে মানটা সেটা কি 3-এর থেকে ছোট, অবশ্যই 0 3-এর থেকে ছোট। তো তারপরে কী হচ্ছে, এখানে ট্রু আসছে। যখনই ট্রু হচ্ছে তখন তার যে এর মধ্যে যেই স্টেটমেন্ট আছে সেটা কিন্তু সেখানে কন্ট্রোলটা চলে এসেছে এবং এটা এক্সিকিউট হবে। এবং এটা যখনই এক্সিকিউট হচ্ছে প্রিন্ট জে, অর্থাৎ জে এর যে মানটা, জে কত আছে এখন, জেতে কত আছে 0 আছে, তাই এখানে আউটপুটে কিন্তু আমরা 0 পেয়ে গেছি। ওকে, দেন একটা লুপের মধ্যে কী হয়, যতক্ষণ না সেই লুপের যে টোটাল যে কন্ডিশনটা ততক্ষণ না ফলস হয় ততক্ষণ কিন্তু লুপের মধ্যে লুপটা ঘুরতে থাকে, লুপটা কিন্তু এগেন রান হতে থাকে। বুঝতে পারলে? তো এরপর কী হবে না, এরপর কন্ডিশনটা গেছে জে প্লাস প্লাস। জে এর মানটা আগে কত ছিল 0, জে প্লাস প্লাস করার পর জে এর ভ্যালু কত হয়েছে 1। দেখতে পাচ্ছেন জে এর ভ্যালু কত হয়েছে 1, এখন জে এর ভ্যালু কত আছে 1, এবং কন্ডিশন চেক হচ্ছে 1 কি লেস দেনের থেকে লেস দেন 3, ইয়াস অবশ্যই 3-এর থেকে 1 ছোট। তো এখানে কন্ডিশন ট্রু আসছে, এবং ট্রু আসার পর যখনই ট্রু হচ্ছে তখন যে লুপের মধ্যে যে স্টেটমেন্ট আছে প্রিন্টএফ %d, যে এর মধ্যে যে মানটা আছে সেটা কিন্তু এখানে প্রিন্ট হবে। তো আমরা যখনই এটা দেখতে পাচ্ছ, যখনই যে এর মানটা এখানে প্রিন্ট হয়, যে এর মধ্যে কত আছে 1, তাই এখানে কত প্রিন্ট হয়েছে 1 প্রিন্ট হয়েছে। 1 প্রিন্ট হওয়ার পর দেখতে পাচ্ছ আবার যে ইনক্রিমেন্ট হচ্ছে 1, যে আবার 1 ইনক্রিমেন্ট মানে জে ইকুয়াল টু জে প্লাস 1। জে এর মান এখন কত আছে, জে এর মান এখন আছে 1, জে এর মান যদি প্লাস প্লাস করা হয় মানে বাই 1 ইনক্রিজ হবে। তো এখন জে এর মান কত হলো 2 হলো। ওকে, 2 হওয়ার পর আবার কন্ডিশন চেক হবে যে 2 লেস দেন 3, অবভিয়াসলি লেস দেন 3। যদি লেস দেন 3 হয় তাহলে এখানে ট্রু হচ্ছে, কন্ডিশনটা স্যাটিসফাইড করছে। যখনই স্যাটিসফাইড করছে তো যে লুপের মধ্যে যে কন্ডিশন রয়েছে প্রিন্টএফ সেটা কিন্তু এখানে এক্সিকিউট হবে, এবং প্রিন্টএফ এক্সিকিউট হওয়া মানে এখানে যে ভ্যালুটা প্রিন্ট হবে। প্রিন্টএফ হওয়ার পর এবারে কোথায় হচ্ছে যে আবার ইনক্রিমেন্ট হচ্ছে, আবার ইনক্রিমেন্ট হওয়ার পর যে এর ভ্যালুটা কত আসছে 3 আসছে। 3 কি লেস দেন 3, মানে 3 কি লেস দেন 3, মানে 3 কি 3-এর থেকে ছোট, অবশ্যই নয়, এটা ইকুয়াল। তো এখানে কন্ডিশন ফলস হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্ডিশন ফলস হচ্ছে।
কন্ডিশন চেকের পর যখনই কন্ডিশন ফলস হলো তখনই কিন্তু এই প্রিন্টএফে আর আসবে না। যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ এই লুপের মধ্যে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা এক্সিকিউট করবে। যখনই এই কন্ডিশনটা ফলস আসছে তখন কিন্তু এটা আর এক্সিকিউট করবে না, তখন কন্ট্রোল কোথাকে আসবে, ডাইরেক্ট কন্ট্রোল আসছে নিচের প্রিন্টএফকে, এখানে যে লুপের বাইরে, অর্থাৎ যে লুপের বাইরে কন্ডিশনটা এখানে চলে আসছে। এখানে কন্ডিশন কি আছে, প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন ক্যারেক্টার। তার মানে এখন কোথায় প্রিন্ট হবে, পরের বারে প্রিন্ট কিন্তু আমাদের এইখানে হবে, কন্ট্রোল এইখানে আছে। ওকে, তো এর পরের বারে দেখা যাক কী হয়। এর পরের বারে কন্ট্রোল কোথায় গেছে, এখান থেকে ডাইরেক্ট কন্ট্রোল কোথায় গেছে, এইখানে দেখতে পাচ্ছ। যেহেতু এখানে জে এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে আনস্যাটিসফাইড হয়েছে। ও আগের বার যদি তোমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নয় আনস্যাটিসফাইড হয়েছে। আনস্যাটিসফাইড হওয়ার পর কী হয়, যখনই এই লুপটা ব্রেক হওয়ার পরে কন্ডিশন আবার ইনার লুপ থেকে আউটার লুপে চলে যায়। বুঝতে পারছো আমি কী বলছি, ইনার লুপ বলতে ভিতরের এই লুপটা, আউটার লুপ বলতে এই লুপটা। তো যাওয়ার পর আমরা এই কন্ডিশন যখনই ফলস হচ্ছে ইনার লুপ থেকে বেরিয়ে আউটার লুপে কিন্তু এখানে কন্ট্রোল চলে গেছে। যখনই কন্ট্রোল এখানে আউটার লুপে গেছে তারপর কি হচ্ছে না, যে আয়ের ভ্যালু 0 ছিল 1 হয়েছে, আই প্লাস প্লাস মানে 1 বাড়বে, তো সেখানে কিন্তু 1 হয়েছে। যখনই 1 হচ্ছে এবারে 1 চেক হচ্ছে, 1<5 অবশ্যই ট্রু। যখনই ট্রু হচ্ছে যখনই এটা ট্রু, কন্ডিশন ট্রু হচ্ছে দেখতে পাচ্ছ। কন্ডিশন ট্রু হওয়ার পর আই লুপের মধ্যে আসবে। এবারে যখনই কন্ডিশনটা ট্রু হবে তখনই তো লুপের মধ্যে আসবে। যখন এটা ট্রু হচ্ছে তখন এখানে আই লুপের মধ্যে আসছে। আই লুপের মধ্যে আরেকটা লুপ আছে, কী লুপ আছে, যে লুপ আছে। তো যে কিসে ইনিশিয়ালাইজ করা আছে, যে 0তে ইনিশিয়ালাইজ করা আছে দেখতে পাচ্ছ। তো 0<3 অবশ্যই ট্রু। যখনই ট্রু হচ্ছে তো জে এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট করবে, দেখতে পাচ্ছ। সেটা কিন্তু এক্সিকিউট করে এখানে 0 প্রিন্ট হয়েছে। 0টা কেন নিচে এসেছে না, আগের বারে যখন কন্ডিশনটা ফলস হয়েছিল তখন এই লুপ থেকে বেরিয়ে কিন্তু নিচের স্টেটমেন্টটা এক্সিকিউট হয়েছিল, এই জন্য এটা নিচে প্রিন্ট হয়েছে। যদি না তোমরা এই স্টেটমেন্টটা এখানে দাও তাহলে কিন্তু এটা নিচে নামবে না, তাহলে কিন্তু এটা এই সোজাসুজি প্রিন্ট হতে থাকবে। ওকে, তো এই জন্য এটা এখানে নিচে প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছ। 0 প্রিন্ট হয়েছে। 0 প্রিন্ট হওয়ার পর কন্ডিশন কোথায় গেছে, যে প্লাস প্লাস মানে 1 বেড়েছে, তাহলে 0 ছিল 1 হয়েছে। 1 এখানে কন্ডিশন চেক হচ্ছে 1 <3, কন্ডিশন ট্রু। যখনই কন্ডিশন ট্রু হচ্ছে তখনই কী হচ্ছে, প্রিন্টএফ এখানে যে প্রিন্ট হয়েছে, দেখতে পাচ্ছ 1 প্রিন্ট হয়েছে। আবার যে প্লাস হয়েছে। যখনই যে প্লাস হলো তো জে এর মানটা কী হলো, যে প্লাস মানে 1 করে বেরিয়ে যাবে। আগে যে এর মান 1 ছিল, এখন যে এর মান 2 হয়েছে। আবার এখানে কন্ডিশন চেক হবে, যে কন্ডিশন কী চেক হবে না, যে কি <3 মানে যে যে ভ্যালুটা আছে সেটা কি 3 থেকে ছোট, অবশ্যই ছোট, ট্রু। যখনই ট্রু হচ্ছে তখনই কিন্তু নিচের যে এর মধ্যে যে কন্ডিশনটা আছে, স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে। যখনই স্টেটমেন্টটা এক্সিকিউট হচ্ছে তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে আউটপুটে কিন্তু 2 প্রিন্ট হয়েছে। 2 প্রিন্ট হওয়ার পর আবার কন্ট্রোল কোথায় গেছে, যে প্লাস মানে যে এর মান আবার 1 বাড়বে। যে এর ভ্যালু 2 ছিল, এখন কত হয়েছে, 3 হয়েছে। 3 আবার তো কন্ডিশন চেক হবে ফের, 3 কি <3, অবশ্যই নয়, তাহলে কি ফলস আসছে। যখনই ফলস আসছে তখন যে এর মধ্যে যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা আর এক্সিকিউট করবে না। যখনই কন্ডিশন ফলস আসে তখন আর লুপের মধ্যে যে কন্ডিশন থাকে বা যে স্টেটমেন্টই থাকুক সেই স্টেটমেন্ট আর এক্সিকিউট করবে না। তো কি হচ্ছে, যখনই ফলস আসছে আমাদের কন্ট্রোল কোথায় আসছে, প্রিন্টের ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন ক্যারেক্টার। এতক্ষণ প্রিন্টের কারসার এখানে ছিল, এই সোজাসুজি প্রিন্ট হচ্ছিল। যখনই এটা এক্সিকিউট হবে কারসার কিন্তু এখানকে চলে আসবে, এখানকে নেক্সট লাইনকে চলে আসবে। তো পরের বারে যখনই এক্সিকিউট হবে তখন আবার কোথায় এক্সিকিউট হবে, প্রিন্ট কোথায় হবে না, প্রিন্ট এইখানে হবে। বুঝতে পারছো। তো এবার কি, যখনই এটা নিচের লাইনকে কারসারটা চলে আসার পরে কোথায় কন্ট্রোল গেল, আই প্লাস প্লাস। যখনই আই প্লাস প্লাস হচ্ছে তখনই কি হচ্ছে, আয়ের ভ্যালু এখন কত আছে, 1 আছে। আই প্লাস প্লাস হওয়ার পর আয়ের ভ্যালু 2 হয়েছে, দেখতে পাচ্ছ 2 হয়েছে। 2 হওয়ার পর এখানে কন্ডিশন চেক হবে 2<5, কন্ট্রোল এখানে কন্ডিশন চেক হচ্ছে 2<5, অবশ্যই ট্রু। যখনই ট্রু হচ্ছে কন্ট্রোল কোথাকে আসছে, জে কে চলে আসছে। যে যতক্ষণই কন্ডিশনটা ট্রু হবে, যতক্ষণ আউটার লুপের কন্ডিশন ট্রু হবে ততক্ষণ ইনার লুপটা এক্সিকিউট করবে। আবার যতক্ষণ ইনার লুপের কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ ইনার লুপের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। ঠিক আছে,
তো এইভাবে পুরা প্রোগ্রামটা যখন হওয়ার পর দেখো এখানে পুরো প্রোগ্রামটা আমি দেখাচ্ছি। এখানে আবার ডি প্রিন্ট হলো, এখানে 2 প্রিন্ট হলো, তারপরে আবার একই রকমভাবে 0 প্রিন্ট হবে, আবার J++ হবে, J++ 1 হবে, 1 লেস দেন 3 ট্রু। যখনই ট্রু হবে তখন কী হবে, আর যে তখন আবার এখানে 2টা প্রিন্ট 1টা প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে। 1 প্রিন্ট হওয়ার পর J++ হবে, J++ হওয়ার পর এখানে J এর মানটা বেড়ে 2 হবে। 2 কি লেস দেন 3? অবশ্যই ট্রু হবে। যখনই ট্রু হবে প্রিন্টএফ হবে, 2টা প্রিন্ট হবে, দেখতে পাচ্ছ। আবার J++ হবে, J++ 2 থেকে 3 হবে, 3 কি লেস দেন 3? অবশ্যই না, ফলস। যখনই ফলস হবে প্রিন্টএফটা আর এক্সিকিউট করবে না, প্রিন্টএফ \n কন্ট্রোল আসবে। যখনই প্রিন্টএফ \n কন্ট্রোলটা আসছে তখন কি হবে, ইনার লুপ থেকে বেরিয়ে গেছে, এবং ইনার লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর যেমন যখন এই ইনার লুপে যখন ছিল তখন কী হচ্ছিল, যখন এই কন্ডিশনটা ট্রু ছিল তো তখন কিন্তু ইনার লুপের মধ্যেই কন্ট্রোল ছিল, দেখতে পাচ্ছ। যখন এই কন্ডিশনটা ফলস হয়েছে তখন ইনার লুপ থেকে বেরিয়ে কন্ট্রোল এখানে এসেছে। এবার যেহেতু এটা আউটার লুপের তো কন্ডিশনটা ট্রু, তাই তো, এখনও তো ফলস হয়নি, তাই কন্ডিশন এটা এক্সিকিউট করার পরে কন্ট্রোল কোথায় যাবে, এখানকে যাবে I++। হবে, এবং I++-এ কন্ট্রোল যাওয়ার পর এখানে আয়ের ভ্যালু ++ হয়ে যাওয়া মানে আয়ের ভ্যালু কিন্তু এখানে 3 হয়ে গেছে, এবং যখনই আয়ের ভ্যালু 3 হয়েছে তারপরে আবার কন্ডিশন চেক হচ্ছে এখানে যে I কি লেস দেন 5, 3 কি লেস দেন 5, অবভিয়াসলি ট্রু হচ্ছে। যখন ট্রু হচ্ছে তো এখানে কন্ট্রোল কোথায় আছে, J = 0, যে আবার 0-তে অ্যাসাইন হয়েছে। তো এভাবে J লেস দেন 3 অবশ্যই এখানে ট্রু হবে। ট্রু হওয়ার পর %D J প্রিন্ট হবে, দেখতে পাচ্ছ এখানে 0 প্রিন্ট হচ্ছে, তাই তো। এইভাবে পুরো প্রোগ্রামটা কিন্তু চলবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পুরো প্রোগ্রামটা এইভাবে এক্সিকিউট হবে, যেভাবে বললাম এইভাবে এক্সিকিউট করবে। তোমরা এক কাজ করবে, এটাকে পুরো প্রোগ্রামটাকে খাতায় তুলবে, খাতায় তোলার পর নিজেরা কিন্তু ডিবাগ করবে। এইভাবে নিজেরা ডিবাগ করবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার দেখো যখন এটা এখানে 2 থেকে যখন এটা 3 হচ্ছে, 3 হয়ে যাওয়ার পর কন্ডিশন আনস্যাটিসফাইড হবে, আনস্যাটিসফাইড হওয়ার পর এখানে কিন্তু ফলস আসবে। যখনই ফলস আসবে তখন ইনার লুপ আর কাজ করবে না, কন্ট্রোল বেরিয়ে আসবে আউটার লুপে \n প্রিন্ট হবে। আবার কন্ট্রোল কোথায় যাবে, I++, এর ভ্যালু কত আছে, 3 আছে, ওটা বেড়ে যে 4 হবে। আবার সেই একই রকম প্রসেসে 4-এর জন্য পুরা লুপটা কিন্তু এখানে ঘুরবে, ঠিক আছে। মানে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 4-এর জন্য কিন্তু একটা আয়ের মান যখন কি 1 হচ্ছে, আয়ের 1 মানের জন্য যে কতবার হচ্ছে, যে কিন্তু এখানে 3 বার ঘুরছে, দেখতে পাচ্ছ। আয়ের মান যখন 1 তখন যে 0 এখানে হচ্ছে 1 প্রিন্ট করছে, এখানে 2 প্রিন্ট করছে। যে এর মান যখন আয়ের মান যখন 2 হচ্ছে তখনও কিন্তু যে আবার 3 বার করে যে 3টে ভ্যালু প্রিন্ট করছে, মানে আয়ের একটা মানের জন্য যে 3টে মান প্রিন্ট করছে, 3টে ভ্যালু প্রিন্ট করছে। বাটটা বুঝতে পারছো এখানে কি হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে দেখতে পাচ্ছ আবার এখানে 4-এর জন্যও সেম 3 বার প্রিন্ট হবে, 0, 1 and 2 প্রিন্ট হবে, দেখতে পাচ্ছ। এবং 2 প্রিন্ট হওয়ার পর যখনই 3 হবে কন্ডিশন, এখানে দেখতে পাবো J++ হওয়ার পর তোমরা এখানটায় দেখবে যে এর ভ্যালুটা এখানে 3 হয়েছে। 3 অবশ্যই 3-এর থেকে ছোট নয়, কন্ডিশন আনস্যাটিসফাইড। কন্ডিশন যখন আনস্যাটিসফাইড হবে এখানে কন্ট্রোল কোথায় আসবে, প্রতিবারের মতো এবারও \n, অর্থাৎ কন্ট্রোল কিন্তু এই নিচের লাইনে চলে এসেছে, কারসার এই নিচের লাইনে চলে এসেছে, এখানে প্রিন্ট হবে। তো এরপর কী হবে, I++, হয়ে যাওয়ার পর আয়ের ভ্যালু 4 আছে, ++ হয়ে গেলে কত হবে, 5 হবে। 5 হওয়ার পর এখানে কিন্তু 5 হওয়ার পর কী হবে, 5 হওয়ার পর কন্ডিশন চেক হবে যে I <5, 5 কি <5, অবশ্যই নয়, ফলস। যখনই ফলস হবে তখনই কিন্তু এখানে কন্ডিশন ফলস হচ্ছে। তো এখানে যখনই কন্ডিশনটা ফলস হবে তখনই ভিতরের আর কিছু স্টেটমেন্ট ব্লক যাই থাকুক, এই ইনার লুপ আর কিছু কিন্তু এক্সিকিউট হবে না, টোটাল কন্ডিশন ফলস। কারণ কি, লুপের যতক্ষণ কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণই স্টেটমেন্ট এক্সিকিউট হয়। যে যখনই লুপের কন্ডিশনটা ফলস হয়েছে তখন লুপের মধ্যে যেই সমস্ত স্টেটমেন্ট ফাংশন যাই থাকুক না কেন সেগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। আশা করি তোমরা এটা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো চলো একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা জিনিসটা ভালোভাবে ডিসকাস করি। সেম এটাই আমি এই কোডটাকে আমি প্রোগ্রামের মধ্যে লিখবো, আর আমরা দেখবো ঠিক এই যে আউটপুটটা আমরা পাই কিনা। তো আমরা চলে এসেছি ভিজুয়াল স্টুডিও কোডে, আর এখানে আমি সবার প্রথমে একটা
ফাইল তৈরি করে নিচ্ছি, সি ফাইল তৈরি করে নিচ্ছি, PROGRAM program29.c। তো এখানে একটা ফাইল তৈরি করে নিয়েছি এবং ফাইল তৈরি করে নেওয়ার পর সবার প্রথমে আমরা সেম ওইখানে যে কোডটা করেছিলাম সেম কোড আমরা এখানে লিখবো আর দেখবো আমরা ওই আউটপুটটা আসে কিনা, ঠিক আছে। তো হ্যাজ ইনক্লুড stdio.h has include has include conio.h void main ফাংশন দিলাম। এবার আমরা কি করব, দুটো ভেরিয়েবল ওখানে আমরা ইউজ করেছি আই আর জে, তাহলে ইন্ট আই আর ইন্ট জে। তোমরা চাইলে ইন্ট আই আবার নিচের লাইনে নিজে করতে পারো, কিন্তু এইভাবেও ভেরিয়েবল ডিক্লিয়ার করা যায় কমা দিয়ে সেপারেট করে। তো আমি এখানে একসাথে ভেরিয়েবল ডিক্লিয়ার করে নিয়েছি। এবার কি করব, ফর লুপ নেব, নেস্টেড লুপ যেহেতু এখানে, তো ফর আইকে আমরা কিসে ইনিশিয়ালাইজ করবো, i = 0। আই কতদূর পর্যন্ত চলবে, আমরা চাইছি আই 5 বার চলুক। তো 0 থেকে 5 বার যদি চালাতে চাই তাহলে 0 থেকে আমাকে 4 বার পর্যন্ত লুপটা ঘুরাতে হবে, তাই তো। 0 থেকে যদি 5 করি তাহলে সেটা 0 থেকে 5 করি 0 1 2 3 4 5 সেটা কিন্তু 6 বার হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, 4 বার লুপটা ঘুরবো। 4 বার করার জন্য এখানে কি করবো না, এখানে <5 দিতে পারি আমরা, <5 বা তোমরা এভাবেই 1 মিনিট এটা i<5 দিতে পারি, ঠিক আছে। বা তোমরা এখানে <=4ও দিতে পারো, তো যেইভাবে তোমরা করতে পারো একই ব্যাপার। তো এটা <5 আর হচ্ছে i++ এখানে আমি দিলাম, ওকে i++ দিলাম। যেহেতু নেস্টেড লুপ আমরা কি করব, আরও একটা ফর লুপ দেবো এর মধ্যে, ইনার ফর লুপটা j = 0, ওখানে আমরা কত করেছিলাম, একটা আয়ের একটা মানের জন্য যে 3 বার যাতে প্রিন্ট হয়, তো j <3, ওকে ++ j, ঠিক আছে। আর স্টেটমেন্ট আমরা কি লিখেছিলাম, printf %d কমা দিয়ে জেকে আমরা এখানে প্রিন্ট করব। জেকে প্রিন্ট করার পর আমরা এখানে এসে আরেকটা স্টেটমেন্ট ছিল কি, নেক্সট লাইনে যাওয়ার জন্য printf \n, ওকে। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। আগের ভিডিওতে আমি দেখালাম প্রোগ্রামটা কীভাবে এক্সিকিউট হচ্ছে, তার বেশি করে কিছু বলছি না। তো সরাসরি প্রোগ্রামটা আমরা রান করি। যখনই প্রোগ্রামটা রান করি সেখানে দেখতে পাচ্ছ 1 2 0 1 2 0 1 2 0 1 2, কিন্তু এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার প্রিন্ট হয়েছে, যেটা আমি আগে দেখালাম, ওকে। তো এই প্রোগ্রামটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো ভালো করে। পরের দিন আমরা প্যাটার্ন প্রিন্টিং স্টার্ট করব, ঠিক আছে। প্যাটার্ন প্রিন্টিং স্টার্ট করবো এবং প্যাটার্ন প্রিন্টিংয়ের অনেকগুলো প্যাটার্ন আছে যেগুলো আমরা কীভাবে প্রিন্ট করব, সেই সমস্ত লজিক প্রিন্ট করব পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এখানে পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদেরকে খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি ভিডিওতে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওর জন্য। চলো আজকের ভিডিও এখানে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, প্রোগ্রাম প্র্যাকটিস করতে থাকো।